হ্যালো, সবাইকে গুড আফটারনুন। তো আজকে অনেক দিন পর ব্লগ করছি। আজকে আমি আর মেয়ে যাচ্ছি ওর একটা ইভেন্টে। তো যাই, কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন কাটলো দিনটা সেটাও শেয়ার করব। তো দেখা হচ্ছে ইভেন্টে ওখানে। বলো। স্কুল থেকে এসে টায়ার্ড, সো এবার এখানে যাচ্ছি। তারপর আরো কাজ আছে, সো মজার থেকে বেশি টায়ার্ডনেস লাগছে। সবাইকেই সবার কাজগুলো করতে হয়, রেসপন্সিবিলিটিগুলো পালন করতে হয়। কিছু করার নেই, কিছু কমিটমেন্ট থাকে যেগুলো ফিল করতে হয়। তো এগুলো আগের কমিটমেন্ট, যেগুলো তো করতেই হবে যতই টায়ার্ড থাকুক। এখন রাস্তায় বেরালেই পুজোর প্যান্ডেল চোখে পড়ে, সব জায়গায় মোটামুটি শুরু হয়ে গেছে। আমরা এখানে এসে গেছি। তো জাস্ট কুবের থেকে নামলাম। তো রেস্টুরেন্টটা দেখাই। এই হচ্ছে রেস্টুরেন্টটা, হাউচি নাম রেস্টুরেন্টটার। চাইনিজ ফুডের রেস্টুরেন্ট। তো দেখি কেমন এখানকার খাবারগুলো। এটা রেস্টুরেন্টের ভেতরটা, আমরা এসে পৌঁছে গেছি ভেতরে। এটা ফার্স্ট ফ্লোর রেস্টুরেন্টটার, আর সেকেন্ড ফ্লোরেও ডাইনিং এর ব্যবস্থা আছে। এই হচ্ছে মেনু কার্ড। ফ্রি হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। এই রেস্টুরেন্টের নাম। এখানে যে কোনো চাইনিজ আইটেমই আপনারা পাবেন, আর পকেট ফ্রেন্ডলি রেটসে পাবেন। তো একবার এসে দেখতে পারেন। তো রেস্টুরেন্টটা খুব কোজি রেস্টুরেন্ট, তো এসে একবার দেখতে পারেন। আমার মনে হয় খুব ভালো টাইম কাটবে। তো খাবার এখনও খাইনি, তো খাবার আসতে বলতে পারবো খাওয়াটা অ্যাকচুয়াল কীরকম। তো এমনি নিজেদের মতো সময় কাটানোর জন্য রেস্টুরেন্টে আসতে পারে। আমার এখানে বসে মনে হলো ডাইনিং তো এখানে আছে এবং ডাইনিং করছেও লোকে। উপরেও যেহেতু ফ্লোর আছে, উপরেও ডাইনিং হচ্ছে, আর অনেক লোকই আছে। আর তো অনেক টেকআওয়েও এখান থেকে হচ্ছে। তো অনেক ডেলিভারি সুইগি থেকেও হচ্ছে। তো আমার মনে হয় এখানকার খাবার সেরকম রেসপন্স আছে, বা খাবার কোয়ালিটি হয়তো খুব ভালো, তাই এত টেকআওয়ে হচ্ছে। তো আমি এখনো খাইনি, তো খেয়ে জানাচ্ছি কেমন ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি। তো দেখছি। এই আমাদের খাবার চলে এসছে। মেয়ে শ্যুট করছে এখানে। তো আমরা যখন রিলস বা ভিডিওতে দেখি মনে হয় যে খুব ইজি, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা যখন হয় তখন বোঝা যায়, এবং যারা কাজটা করে তারা জানে এটার পেছনে অনেকটা খাটনি বা এফোর্ট দিতে হয়। একই ক্লিপ বারবার করে নিতে হয় যাতে ভিডিওটা দেখতে সুন্দর হয়। দূর থেকে যতটা ইজি মনে হয়, অ্যাকচুয়ালিটা অতটা ইজি নয়। সিনেমা দূর থেকে যেরকম দেখতে ভালো লাগে, কিন্তু তার পেছনে অনেক এডিটিং, অনেক লোকের অনেক পরিশ্রম থাকে। তো এটাও সেরকমই।
বল তোর এই ফুড ব্লগিংটা নিয়ে। আমার মনে হলো যে এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো। আমি সবকটা একটু টেস্ট করলাম ভিডিও করার সময়। এটা চিলি প্রন ছিল, খুব ভালো সাইজের প্রনগুলো রয়েছে দেখতে পাচ্ছ। অ্যান্ড এই প্রনের ডিশটার দাম, চিলি প্রনটার মাত্র 190 রুপিস। আই থিঙ্ক 6 to 8 পিসেস আছে, মা পরে বলে দেবে। খুবই ভালো খেতে। সো এটা দেন এই চিলি চিকেনটা, ড্রাই চিলি চিকেনটা, এটা মনে হয় 170 রুপিস। এটাতেও 8 পিসেস মতো রয়েছে অ্যান্ড এটাও খুব ভালো খেতে। এটা একটা ডিসকাউন্ট চলবে সুইগিতে, ওখানে তোমরা 89 রুপিসে পেয়ে যাবে। 31st আগস্ট এটা 31st জুলাই তোমরা পেয়ে যাবে এই অফারটা। আরও দু তিন দিন এই অফারটা পাবে। তো সেটার জন্য নিশ্চয়ই এখান থেকে অর্ডারটা করে অ্যাটলিস্ট এইটা ট্রাই করো, বিকজ এটা খুবই ভালো খেতে। আর এটা খুব ইউনিক লাগলো, সেটা হচ্ছে মাঞ্চুরিয়ান মিক্স হাক্কা নুডলস। এটা হচ্ছে এরকম বেশ স্পাইসি দেখতে নুডলসটা, আর বেশ ভালো খেতে। ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। আর এত পকেট ফ্রেন্ডলি প্রাইসে বেহালার মতো জায়গায় চাইনিজ রেস্টুরেন্ট আমার জানাই ছিল না, তাই আমি জানতে পেরে তোমাদেরকে জানাচ্ছি। আর মায়ের কেমন লাগলো সেটা মা শেয়ার করবে। খাবার কিরম লাগলো রিভিউ দাও। ভীষণ ভালো প্রাইস আর ফুড কোয়ালিটি কোয়ান্টিটি হিসেবে ভীষণ ভালো খাবার। আমরা ফুল কমপ্লিট করতে পারিনি, দুজনে মিলে আমরা কমপ্লিট করতে পারিনি। আর প্রনের আইটেমটা মাস্ট ট্রাই, ওটা ভীষণ ভালো খেতে। আর নুডলসটা পার্সোনালি আমার একটু অয়েলি লেগেছে, কারণ আমি একটু অয়েল কম খাই যেহেতু। ওভারঅল ভীষণ ভালো সব কিছু নিয়ে, দাম আর কোয়ান্টিটি, কোয়ালিটি, টেস্ট সব কিছু নিয়ে ওভারঅল গুড। তোমার কেমন লাগলো? আমার ডিশগুলো খুবই ভালো লেগেছে, যেরকম বললাম যে টেস্ট করতে, আমি ভিডিও করতে করতেই টেস্ট করছিলাম। তবে আমার প্রনের আইটেমটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড 190 রুপিসে 6 পিসেস অফ প্রন, আর ওরকম সাইজের, আর এত ভালো খেতে, মানে অসাম জিনিস। মানে অবভিয়াসলি ডেফিনেটলি টেক অ্যাওয়ে করবে, ডেলিভারি করবে, ডাইনিং করবে, কিন্তু নিশ্চয়ই ওই চিলি ড্রাই প্রনটা আর চিলি চিকেন দুটোই দুর্দান্ত খেতে, নিশ্চয়ই ট্রাই করো। আর নুডলসটা, যদি তোমরা কোনো কিছুর সাথে নুডলসটা খাও, তাহলে নুডলসটা যেটা আমরা নিয়েছিলাম, ওটা যতটা না ভালো লাগবে, ওই নুডলসটা শুধু বেশি ভালো লাগছে। বিকজ নুডলসটা ইটসেলফ শুধু ভালো লাগছে, সাইড ডিশ লাগে না নুডলসটার সাথে, কারণ ওটা মিক্সড ছিল আর মাঞ্চুরিয়ান ছিল, অলরেডি স্পাইসি ছিল। আর এই যে ডিশগুলো আমরা খেয়েছি আজকে, ওইটার সাথে বেস্ট কমপ্লিমেন্ট করবে যে কোনো প্লেন ফ্রাইড রাইস বা প্লেন নুডলস, কারণ কি ওগুলো নিজস্ব একটা টেস্ট আছে স্ট্রং, তাই জন্য কমপ্লিমেন্ট করবে ব্যাপারটা। যেহেতু দুটোই স্পাইস হয়ে গেছিলো, তো এটা একটু মানে একসাথে ভালো লাগছে না, কিন্তু শুধু খেতে সবকটাই ভালো ছিল। আর নুডলসটা একটু অয়েলি ছিল, কিন্তু যেটা বললাম যে শুধু খেলে যারা শুধু খাবে, তখন যদি কম অয়েল থাকে তখন তাদের শুকনো লাগবে, তো সেই জন্য সেই হিসেবে ঠিক আছে, পারফেক্ট। হয়ে গেছে আমাদের আজকে ফুড ইভেন্ট। আমাদের না, ওর ফুড ইভেন্ট। আমি অ্যাজ এ গেস্ট গেছি, আর ওর ভিডিওগ্রাফি করার জন্য গেছি, হেল্পিং। তো যাই হোক, সময়টা খুব ভালো কাটলো, আর একটু অন্যরকম কাটলো। তো এখন ও যাবে ওর অন্য কাজে, আর আমি যাব বাড়ি। আমি আর মেয়ে এসছি বেহালা মার্কেটে। আমি এখানটায় ঠিক আসিনি, খুব একটা জানি না, তো ঠাকুরের জন্য সিংহাসন দেখছিলাম। দোকানের মধ্যেই এই মন্দিরটা। এটা বেহালা পুরাতন লক্ষ্মীবাজার সামনে দোকানটা, বুঝলেন? এটা বলগাছ আছে, বলগাছ নিচে মন্দিরটা। এই মন্দির অনেক নিচু ছিল, এবার নতুন করে তৈরি হয়েছে। দেখেই ভাল লাগছে। বড় অনুষ্ঠান হয়তো, ও যে দোকানের মাঝখানে এই মন্দিরটা দিয়ে গাছের গোড়ায় মনে হয় না গো? ও
ভাল লাগলো দেখে, বেশ এটা অন্যরকম। ছোট ছোট গোপালের প্যান্ট, গোপালের নাইট ড্রেস। আনো চলে কত বড়, ভাল লাগছে দেখতে। কত গোপাল এখানে, সব সাইজের গোপাল এখানে। এই জাস্ট বাড়িতে ফিরলাম। মেয়ের কাজে বেরিয়ে গেছে। আমি বেহালার রাস্তাটা সেরকমভাবে চিনি না, মানে ওই দিকটা আমার বেশি যাতায়াত হয় না বলে সেরকমভাবে চিনি না, তাই মেয়ে কিছুটা আমাকে এগিয়ে দিয়ে গেছে বেহালা বাজার থেকে। বেহালা বাজার আমি কোনোদিন যাইনি আগে, এই ফার্স্ট গেছি। গিয়ে গোপালের জন্য টুকটাক কিছু কিনেছি, আমার আসলে খুব ভালো লেগে গেছিলো, তাই গোপালের জন্য টুকটাক কিনেছি। আর গোপালের জন্য কি কি কিনেছি সেগুলো দেখাই। গপুর জন্য এই সিংহাসনটা কিনেছি, কিউট না? আমার খুব কিউট লেগেছে দেখতে। এই যে মিনাকারি কাজ করা, পুরো সুন্দর না? এটা গপুর সিংহাসন। আর গপুর নাইট ড্রেসটা, ওটা যেটা দেখেছিলাম ওইটা আমার অতটা ঠিক পছন্দ হয়নি, পরে এটা দেখলাম, এটা দেখে বেশি ভালো লাগলো, কিউট লাগলো আর কি। আমার গপু তো খুব ছোট, তাই আমার গপুর জন্য ছোট্ট একটা নাইট ড্রেস, কিউট লাগছে দেখতে, খুব মিষ্টি। আর ওর একটা বিছানার সেট, বিছানার সেট, মশারি, এই যে বালিশ একটা মাথার, আর না এটা হচ্ছে পাশ বালিশ, এটা হচ্ছে মাথার বালিশ। আর এই যে দুটো পাশ বালিশ, একটা মাথার বালিশ গপুর। আর এই যে মশারি, সেই ছোট বাচ্চাগুলোতে, সেই ছোট বাচ্চাদের যেরকম আমরা শোয়াতাম আগে, এরকম একটা মশারি দিয়ে একদম সদ্য হওয়া বাচ্চাগুলোকে যেরকম ভাবে আমরা শোয়াই ওরকম টাইপের। তো গপু তো আমাদের নিজের সন্তানের মতোই, ছোট বাচ্চাই একদম আমাদের। তো গপুর জন্য এই একটা বিছানা, ভালো হয়েছে না? তো আজকে সবই গপুর জন্য, কিনবো বলে ঠিক যাইনি, দেখে খুব পছন্দ হলো তাই কিনে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।